তুমি কি কখনো ভেবেছ পেটে পাথর বা স্টোন আসলে কেন তৈরি হয়? আর তার থেকেও বড় প্রশ্ন, তুমি কি সত্যি এর থেকে নিরাপদ নাকি না? কারণ সত্যটা হলো, পাথর হঠাৎ করে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়। আর অনেক সময় আমরা টেরও পাই না। একবার নিজের শরীরটাকে একটা ফিল্ট্রেশন সিস্টেমের মতো কল্পনা করো। আমাদের কিডনি প্রতি মিনিটে রক্তকে ফিল্টার করে। এই রক্তে অনেক ধরনের মিনারেল থাকে, যেমন ক্যালসিয়াম, অক্সালেট এবং ইউরিক অ্যাসিড। সাধারণত এই মিনারেলগুলো প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু কখনো কখনো সিস্টেমে একটা ইমব্যালেন্স শুরু হয়। ভাবো, যদি শরীরে জল কমে যায়, তখন কি হবে? তখন এই মিনারেলগুলো ঠিকমতো গলতে পারে না। আর যখন মিনারেলগুলো গলে না, তখন তারা ছোট ছোট ক্রিস্টাল তৈরি করতে শুরু করে। শুরুতে এই ক্রিস্টালগুলো এত ছোট হয় যে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। কিন্তু যদি একই অবস্থা চলতে থাকে, যদি জল কম খাওয়া হয়, যদি বেশি লবণ আর প্রসেসড খাবার খাওয়া হয়, তাহলে এই ক্রিস্টালগুলো ধীরে ধীরে একসাথে জুড়তে শুরু করে। প্রথমে একটি ছোট কণা তৈরি হয়, তারপর সেই কণাটি ধীরে ধীরে বড় হতে থাকে। আর একসময় সেই ছোট কণাই শক্ত পাথরে পরিণত হয়। এই পাথরকেই আমরা বলি কিডনির পাথর বা স্টোন। আর এটি সবচেয়ে বেশি তৈরি হয় কিডনিতে, কারণ কিডনি সেই জায়গা যেখানে মিনারেল এবং লবণ সবচেয়ে বেশি ঘন হয়ে থাকে। কিন্তু এখানে আরেকটা মজার প্রশ্ন আসে, যদি পাথর ধীরে ধীরে তৈরি হয়, তাহলে আমরা টের পাই না কেন? কারণ অনেক সময় এটা বছরের পর বছর চুপচাপ থাকে, কোনো ব্যথা নেই, কোনো সতর্কবার্তা নেই, সবকিছু একদম স্বাভাবিক মনে হয়। কিন্তু যখন সেই পাথরটা নিজের জায়গা থেকে নড়ে যায় এবং প্রস্রাবের পথকে ব্লক করে দেয়, তখনই শুরু হয় আসল ব্যথা। এত তীব্র ব্যথা হয় যে মানুষ দাঁড়িয়েও থাকতে পারে না। আর তখনই বোঝা যায় যে শরীরের ভেতরে একটা পাথর তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এর শুরুটা কোথা থেকে হয়? অনেক সময় খুব ছোট কিছু ভুল থেকে, কম জল পান করা, অতিরিক্ত লবণ খাওয়া, বারবার প্রসেসড খাবার খাওয়া এবং অনেক সময় দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা। অর্থাৎ পাথর কোনো হঠাৎ হওয়া রোগ নয়, এটা আমাদের প্রতিদিনের অভ্যাসের ফল। তাহলে এখন আবার একবার ভাবো, তোমার শরীরের ফিল্ট্রেশন সিস্টেম কি ঠিকভাবে কাজ করছে? নাকি এমনও হতে পারে যে এই মুহূর্তেই তোমার কিডনির ভেতরে একটা মাইক্রোস্কোপিক পাথর তৈরি হওয়া শুরু হয়ে গেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।